আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব পাকা টমেটোর ভর্তা রেসিপি। আর এই পাকা টমেটোর ভর্তা এইভাবে কেউ কখনো করে খাওনি, আজ আমি যেভাবে তৈরি করব। তো দেখো, এখানে আমি দুই ধরনের টমেটো নিয়েছি, কিছু ফ্রেশ টাটকা টমেটো আর কিছু হচ্ছে ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে। তো এখন কি করা যাবে, এগুলো তো আর কোনো কিছু করা যাবে না, তাই আমি ঠিক করলাম ভর্তাই করব। তো আর তার জন্য আমি দুই রকমের টমেটো নিয়ে চলে এলাম ভর্তা করার জন্য। দেখো, তোমরা দেখে কিছুটা হয়তো বুঝতে পারছো। তো দেখো, এখন এই টমেটো থেকে যে বোটাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। তো ধোয়ার জন্য একটা গামলায় আমি অনেকটা পরিমাণ পানি নিয়েছি, আর এই যে হাত দিয়ে এখন কষলে কষলে টমেটোগুলোকে ধুয়ে নেব। তো এই ভর্তার রেসিপি কিন্তু একদম সহজ সরল, তোমরা সবাই তৈরি করে খেতে পারবে। আর গরম ভাতের সাথে যখনই এক গাল ভাত গালে নেবে, তখনই এর স্বাদ এতটা হবে যে কল্পনাও করতে পারবে না। তো চলো, আজ এই সহজ সরল ভর্তার রেসিপিটা কিভাবে খুব সহজে কম সময়ে তৈরি করলাম দেখে নাও। তো টমেটোগুলোকে দেখো, এই যে আমি ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম আর কি। এখন এই টমেটোগুলো কিন্তু আরও একবার ধুয়ে নেব, তবে এখানে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এখন কাটিং বোর্ডের উপর নিয়ে টমেটোগুলোকে কেটে নেব। তো ভর্তার জন্য এখানে আমি একটা টমেটো 2 ফালি করে নেব, আর টমেটোর যে বোটার দিকে অংশটা আছে না, ওটা ফেলে দেব। তো প্রত্যেকটা টমেটোর ক্ষেত্রে সেমভাবে আমি করে নেব, তবে তোমাদের এখানে 1-2টা কেটে দেখালাম। তো বন্ধুরা, তোমরা যারা আছো এরকম সহজ সরল আর দুর্দান্ত স্বাদের রেসিপি খুঁজছো, তারা যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারে। যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে তখন তোমরা সবার প্রথমে পেতে পারো। আর এ পর্যায়ে এসে ভিডিওতে যারা এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো, টমেটোগুলোকে কিন্তু এইভাবে 2 ফালি করে কেটে নিতে হবে ভর্তার জন্য। আর বাসায় কিছু নেই, টমেটো আছে শুধু। তো টমেটো যদি এইভাবে ভর্তা বানিয়ে ভাত খেতে চাও, তাহলে একটু ভাত বেশি রান্না করবে, কেননা একটুখানি টমেটো দিয়ে 1 প্লেট ভাত এমনিতেই উঠে যাবে। আর এরকম স্বাদের টমেটো তুমি ভর্তা যাকে বানিয়ে খাওয়াবে, সেই কিন্তু তোমার গুণগান শুরু করে দেবে। যাই হোক, তোমাদের সাথে বকর বকর করতে করতে টমেটোগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখো, অল্প তোমরা চাইলে এখানে অল্প করে টমেটো নিয়েও করতে পারো, বাট আমি আজকে একটু পরিমাণে বেশি রেখেছি, কেননা এই ভর্তার রেসিপিটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো যাই হোক, এখন আমি এখানে কেটে নেওয়ার পর এগুলোকে আরও একবার ধুয়ে নেব, কেননা এই যে বিচিগুলো আছে, বিচিগুলো আমি রাখবো না। তোমরা চাইলে রাখতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি রাখবো না। তাই আমি কেটে নেওয়ার পর আরও একবার ধুয়ে নিচ্ছি, যাতে ভিতরের যে দানা থাকে সেগুলো বের হয়ে যায়। তো তোমরাও এইভাবে কিন্তু ধুয়ে নিতে পারো, যারা বিচি খেতে পছন্দ করো না এই টমেটোর। তো আর যারা টমেটোর বিচি পছন্দ করো, তারা অবশ্যই এভাবে ধুয়ে না নিয়ে এমনিতেও ভর্তাটা তৈরি করে নিতে পারো, তবে প্রসেস একই থাকবে। আর এখানে কিন্তু কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি, যার জন্য টেস্ট আসবে অনেক বেশি তা নয়, একদমই নর্মাল ঘরে থাকা উপকরণ দিয়ে ভর্তাটা আমি তৈরি করেছি। আর কিন্তু স্বাদ হয়েছে রেস্টুরেন্ট স্টাইলের মতো, মানে রেস্টুরেন্টে যেমন স্বাদ পাও ঠিক তেমনই স্বাদ পাবে এই আজকের টমেটো ভর্তায়। তো দেখো, সমস্ত টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে চুলায় চলে যাব। এই টমেটোগুলোকে এক সাইডে রেখে দিয়ে চুলায় এসে প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটুকুতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ, সাথে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, দিয়ে এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব। মানে টমেটো ভর্তার জন্য যে আমাদের এই মশলাটার প্রয়োজন পড়বে, তাই আমরা আগেই এগুলোকে ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি। তবে টমেটোতে যে রসুনটা আমি ব্যবহার করেছি, রসুনটা কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা
গন্ধ থাকবে, এতে করে ভালো লাগবে না। তো যাই হোক, আমি শুকনো মরিচ আর যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি, মানে অতিরিক্ত ব্রাউন কালারের প্রয়োজন নেই, তবে কাঁচা গন্ধ চলে গেলেই হবে। তো দেখো, পেঁয়াজটাকে এরকম পর্যায়ে রেখে আমি এখন এর ভিতরে দিয়ে দেব যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো। তো সমস্ত টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট আমি এটাকে রান্না করব। তবে এখানে কিন্তু একটু কাজ করতে হবে, শুধু এভাবে ভাজলেই হবে না, এতে কিছু মশলাও অ্যাড করতে হবে। তো মশলাগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু টক জিনিস সেহেতু একটু লবণের পরিমাণ বেশি লাগে, তো আমি এ পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করেছি, আর পরবর্তীতে আবার আরও একটু অ্যাড করব। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। তো ভর্তাতে তোমরা আবার বলতে পারো হলুদ দেয় কে, তো দেখো টমেটো ভর্তাতে একটু হলুদ দিতে হয় যাতে কালারটা একটু লোভনীয় হয়। দেখো, যে জিনিসের কালারটা বেশি সুন্দর আসে না সেটা মনে হয় যে খেতে ভালো হবে না, তাই একটু কালারফুল রাখলে কোনো অসুবিধা নেই। তো দেখো, এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছি, আর এখন ফিরে এসেছি। এই ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখো বেশ পানি বের হয়েছে, আর এই পানিটাকে আমরা শুকিয়ে নেব। ভর্তাটা করার জন্য অবশ্যই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর যতটা সম্ভব টমেটোকে আমি এখানেই গলিয়ে দিচ্ছি। আর তোমাদের বলি বন্ধুরা, এখানে যে টমেটোর ছাল মানে খোসাটা থাকে সেটা তোমরা তোমাদের সুবিধা মতো ফেলে দেবে, অবশ্যই ফেলে দিতে হবে, না হলে খাওয়ার সময় একটু গালে হাতে বাঁধতে পারে, তখন একটু বিরক্ত ফিলিং হবে। তাই তোমরা তোমাদের পছন্দ মতো সময়ে খোলাটা ছাড়িয়ে নেবে। আর এদিকে দেখো, একটা ডিম নিয়ে আমি ভেঙে দিয়ে দিচ্ছি টমেটোর ভাজির মতো, ভাজি বলতে সিদ্ধটা করে নিচ্ছি আমি এখানে পানি ছাড়াই। তো দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তো আমার এখানে একটা ডিমেই হয়ে যাচ্ছে, তাই আমি আর দিলাম না, তবে তোমাদের প্রয়োজন পড়লে তোমরা দিতে পারো যদি পরিমাণে আরও বেশি ভর্তা করো। তো এখন এই ডিমটা দিয়ে কিন্তু নাড়তে নাড়তে যে হালকা হালকা পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। তো আমি এটাকে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব। ছোট বড় সকলেই কিন্তু এই ভর্তার রেসিপিটা অনেক ভালোবেসে খাবে। এছাড়াও তোমরা গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খাবে। তো আমি ওদিকে টমেটোটা আমার হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর খোলা ছাড়িয়ে মানে বোঁটাটা ছাড়িয়ে নিয়ে ম্যাশার দিয়ে এভাবে আমি প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু ঝালগুলো মুচমুচে হয়ে গেছে তাই ভাঙতে খুব একটা সমস্যা হবে না, তোমরা এভাবে করে নিতে পারো। এছাড়া তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো, তবে এইভাবে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি স্বাদের হয়। তো দেখো, যতটা সম্ভব আমি ম্যাশ করে নিয়েছি। আর এ পর্যায়ে এসে আমি আরও একটু লবণ অ্যাড করছি, আমার লবণের পরিমাণটা কম হয়ে গিয়েছিল তাই। তো লবণটা দেওয়ার পর কিন্তু আরও ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তো যতটা সম্ভব ভালো করে আমি রসুন আর শুকনো মরিচটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি যে টমেটোটা রেখেছিলাম আর কি, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। তো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি কতটা কম মশলার ভিতরে ভর্তাটা রেডি করে নিচ্ছি, তবে স্বাদে কিন্তু দুর্দান্ত। তারপরে সমস্ত কিছুই একইভাবে ম্যাশ করে নিচ্ছি। আর আমি এখান থেকে কিন্তু খোলাটা ছাড়িয়ে দেব, এর আগেও আমি দিয়েছি, তারপরেও কিছু কিছু রয়ে গেছে, তো এখান থেকে আমি খোলাগুলো বেছে বেছে ফেলে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো সময়ে দেবে, কোনো সমস্যা নেই।
তো তোমরা টমেটো ভর্তার কালারটা দেখে বুঝতে পারছো যে এর স্বাদ আসলে কতখানি হবে। তো সমস্ত কিছু ভালোভাবে আমি মিক্সড করে নিয়ে আবারও টমেটোর কয়েকটা খোসা পেয়েছিলাম, সেগুলোকে আমি উঠিয়ে নিয়ে ফেলে দিচ্ছি। তো সমস্ত খোসা ফেলে দিয়ে এখন সবগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। তো টমেটো ভর্তা তো আমার রেডি হয়ে গেল, কিন্তু ভর্তার আসল যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সরিষার তেল, যেটা ছাড়া যেন ভর্তাটাই অসম্পূর্ণ। তাই আমি এখন সরিষার তেলটা দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। আর এই সময় ভর্তার যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা, তোমরা তো না দেখলে আর না খেলে বুঝতেই পারবে না। যাই হোক, এখন আমার ভর্তাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো তোমরাও কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করলে এরকম স্বাদের ভর্তা রেডি করে নিতে পারবে। তো দেখো, বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।